বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার ত্রয়োদশতম আসর। বিষয় ফি আদাবি কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের আদব তথা শিষ্টাচার প্রসঙ্গে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার শরীয়তের সামনে তার ইবাদতকারীরা অবনত হয়, যার মহিমাময় রুকু সিজদাকারীরা ভয়ে বিনত হয়, যার সঙ্গে মধুর মোনাজাতের সাদেশ তাহাজ্জুদ আদায়কারী জাগ্রত থাকে, নিদ্রা যায় না, আর যার সওয়াব লাভের আশায় মুজাহিদ নিজের প্রাণ উৎসর্গ করে এবং সর্বশক্তি নিয়োগ করে। তিনি পবিত্র ও মহান। এমন এক বাণীতে কথা বলেন যা সৃষ্টির কথার সঙ্গে সাদৃশ্য হওয়া থেকে সম্পূর্ণরূপে পবিত্র ও দূরে। আর তার সেই বাণীর মধ্যেই রয়েছে তার অবতীর্ণ কিতাব, যা তিনি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আমরা তা রাত দিন তেলাওয়াত করি, বারবার পাঠ করি, তবু অধিক পুনরাবৃত্তিতে তা কখনো পূর্ণ হয় না, ক্লান্তি আসে না, অবসন্ন বা মূল্যহীন হয়ে যায় না। আমি তার প্রশংসা করি সে ব্যক্তির ন্যায় যে গৃহহীন ও বিতাড়িত না হয়ে তার দরজায় উপস্থিত হওয়ার আশা পোষণ করে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। সে ব্যক্তির সাক্ষ্যের মতো যে আল্লাহ রব্বুল আলামিনকে খাঁটি ইখলাসের সঙ্গে ইবাদতে নিবেদন করে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি ইবাদতের দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন এবং তার জন্য পূর্ণ পাথেয় সংগ্রহ করেছেন। হ্যাঁ আমার ভাইয়েরা, তোমাদের হাতে যে কোরআন রয়েছে তা তোমরা তেলাওয়াত করছো, শুনছো, মুখস্থ করছো এবং লিখছো, তা তোমাদের প্রতিপালক, বিশ্বজগতের রব, প্রথম ও শেষ সকলের ইলাহ আল্লাহ রব্বুল আলামিন এর বাণী। এটি তার সুদৃঢ় রজ্জু, তার সরল পথ, এটি বরকতময় উপদেশ ও সুস্পষ্ট আলো। আল্লাহ তাআলা এটিকে বাস্তব ও সত্যরূপে এমনভাবে অবতীর্ণ করেছেন যা তার মহিমা ও মহানবতার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। তিনি এটি নাজিল করেছেন বিশ্বস্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যিনি সম্মানিত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের একজন। অতঃপর তিনি এটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে অবতীর্ণ করেছেন, যাতে তিনি স্পষ্ট আরবি ভাষায় সতর্ককারী হন। আল্লাহ তাআলা কোরআনকে মহান মর্যাদা সম্পন্ন বহুগুণে গুণান্বিত করে বর্ণনা করেছেন, যেন তোমরা এতে যা রয়েছে যথাযথভাবে সম্মান ও মর্যাদা দাও। তিনি বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস, সে মাসের কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যের সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ জাল্লা ফিউলা বলেন, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। এগুলো আমি তোমার কাছে তেলাওয়াত করছি আয়াতসমূহ এবং প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে। ওয়াকাল আল্লাহু তাআলা, হে মানুষেরা, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এমন সুস্পষ্ট প্রমাণ এসেছে, আর তোমাদের প্রতি অবতীর্ণ করেছি এক স্পষ্ট আলো। ওয়াকাল আল্লাহু তাআলা, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক আলো, সুস্পষ্ট কিতাব। এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন যারা তার সন্তুষ্টি অর্জন করে। আল্লাহ তাআলা বলেন, আর এই কোরআন আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে রচিত হতে পারে না, বরং এটি তার পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়ন, কিতাবের বিস্তারিত ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নেই, এটি সারা জগতের প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষসমূহ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশ, অন্তরে যা আছে তার আরোগ্য, আর মুমিনদের জন্য রয়েছে হেদায়েত ও রহমত। আল্লাহ তাআলা বলেন, এটি এক কিতাব যার আয়াতসমূহ সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, অতঃপর তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এক প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরাই এই স্মরণিকা কোরআন অবতীর্ণ করেছি, আর নিশ্চয়ই আমরাই এর সংরক্ষণকারী। আর অবশ্যই আমরা তোমাকে দান করেছি 7টি পুনরাবৃত্ত আয়াত তথা সাবআম মিনাল মাসানি এবং মহান কোরআন। তুমি তাদের দিকে তোমার দৃষ্টি প্রসারিত করো না, যা দিয়ে আমরা তাদের কয়েক শ্রেণীকে ভোগ বিলাসে মত্ত করেছি, তাদের জন্য দুঃখ করো না। মুমিনদের প্রতি তোমার পক্ষ নত করো, আর তোমরা
আর আমরা তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছি প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা হিসাবে, হেদায়ত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। নিশ্চয়ই এই কোরআন মানুষকে সেই পথের দিকে পরিচালিত করে যা সর্বাধিক সঠিক ও সুদৃঢ়। আর যারা সৎকর্ম করে এমন মুমিনদের সুসংবাদ দেয়, তাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলেন, আর আমরা কোরআন থেকে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত, তিনি জালিমদের জন্য তা ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। বলুন, যদি মানুষ ও জিন সবাই একত্র হয়ে কোরআনের অনুরূপ কিছু আনতে চায়, তবে তারা কখনোই এর অনুরূপ আনতে পারবে না। এমনকি যদি তারা একে অপরকে সহযোগিতা করেও। আমরা তোমার উপরে কোরআন অবতীর্ণ করিনি যেন তুমি কষ্টে পড়ে যাও, বরং এটি তাদের জন্য উপদেশ যারা ভয় করে। এটি অবতীর্ণ সেই সত্তার পক্ষ থেকে যিনি পৃথিবী উচ্চতম আকাশসমূহ সৃষ্টি করেছেন। মহিমাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, যিনি তার বান্দার উপর ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী অবতীর্ণ করেছেন, যাতে সে সারা জগতের জন্য সতর্ককারী হয়। আর নিশ্চয়ই এটি সারা জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ। এটি নিয়ে নেমে এসেছে বিশ্বস্ত আত্মা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার হৃদয়ের উপর, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও, স্পষ্ট আরবি ভাষায়। আর নিশ্চয়ই এটি পূর্ববর্তী কিতাবসমূহের লিপিবদ্ধ হয়েছে তাদের জন্য। কি এটাই প্রমাণ নয় যে বনি ইসরায়েলের আলেমরা একে জানে আর শয়তান এটি নিয়ে অবতীর্ণ হয়নি? এটি তাদের জন্য শুভনও নয়, তারা এতে সক্ষমও নয়, বরং এটি সুস্পষ্ট আয়াতসমূহ যা তাদের অন্তরে সংরক্ষিত, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। এটি তো কেবল এক উপদেশ ও সুস্পষ্ট কোরআন, যাতে সে জীবিত ব্যক্তিকে সতর্ক করতে পারে কাফিরদের উপর শাস্তির সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা বলেন, এটি এক বরকতময় কিতাব যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, বলুন, এটি এক মহান সংবাদ। আল্লাহ জাল্লা ফিউলা বলেন, আল্লাহর সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন এক কিতাব যার পরস্পর সাদৃশ্যপূর্ণ, বারবার পুনরাবৃত্ত। এর দ্বারা যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের দেহে শিহরণ জাগে, অতঃপর তাদের দেহ হৃদয় আল্লাহর স্মরণের দিকে নরম হয়ে যায়। এটাই আল্লাহর হেদায়তের মাধ্যমে তিনি যাকে ইচ্ছে পথ দেখান, আর যাকে পথভ্রষ্ট করেন যদি ইচ্ছে হয়, তার জন্য কোনো পথ প্রদর্শক নেই। নিশ্চয়ই যারা উপদেশ তথা কোরআন এর প্রতি কুফরি করেছে যখন তা তাদের কাছে এসেছে, আর নিশ্চয়ই এটি এক মর্যাদাবান কিতাব, মিথ্যা এতে প্রবেশ করতে পারে না, না এর সামনে থেকে না এর পিছন থেকে। এটি অবতীর্ণ হয়েছে এক প্রজ্ঞাময় প্রশংসিত সত্তার পক্ষ থেকে। আর এভাবেই আমরা তোমার প্রতি আমাদের আদেশ থেকে এক রূহ প্রেরণ করেছি। তুমি তো জানতে না কিতাব কি, ঈমানই বা কি, কিন্তু আমরা একে এমন এক নূর বানিয়েছি যার মাধ্যমে আমরা আমাদের বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়ত দান করি। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই এটি আমাদের নিকট উম্মুল কিতাবের সংরক্ষিত অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন প্রজ্ঞাময় কিতাব। এটি মানুষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা, আর যারা দৃঢ় বিশ্বাস রাখে তাদের জন্য হেদায়ত ও রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শপথ মহিমান্বিত কোরআনের, অতএব আমি শপথ করি নক্ষত্রসমূহের অবস্থানসমূহের, আর নিশ্চয়ই এটি এক মহা শপথ যদি তোমরা জানতে। নিশ্চয়ই এটি এক মহান সম্মানিত কোরআন, এর সংরক্ষিত কিতাবে যাকে স্পর্শ করে না পবিত্রগণ ছাড়া এটি সারা জগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। আল্লাহ তাআলা বলেন, যদি আমরা এই কোরআন কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তুমি তাকে আল্লাহ ভীতিতে বিনীত বিদীর্ণ হতে দেখতে। আর এসব দৃষ্টান্ত আমরা মানুষের জন্য বর্ণনা করি যেন তারা চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথের দিক নির্দেশনা দান করে। আল্লাহ তাআলা বলেন, বরং এটি এক মহামান্বিত কোরআন যা সংরক্ষিত ফলকে রয়েছে। সুতরাং এই মহান ও বহু সংখ্যক গুণাবলী যেগুলো আমরা এখানে উল্লেখ করেছি এবং যেগুলোর অনেকগুলো আমরা উল্লেখ করিনি, সবই এই কোরআনের মহিমা ও মহানত্বের প্রমাণ বহন করে। আর এগুলো একতারও নির্দেশ দিয়েছেন যে কোরআনকে যথাযথভাবে সম্মান করা, তেলাওয়াতের সময় শিষ্টাচার ও আদব বজায় রাখা এবং
পাঠকালে ঠাট্টা তামাশা খেলাধুলা থেকে বিরত থাকা অপরিহার্য। অতএব কোরআন তেলাওয়াতের আদবসমূহের মধ্যে অন্যতম হলো এতে আল্লাহ তাআলার জন্য নিয়তকে খাঁটি করা, ইখলাস তথা একনিষ্ঠতার প্রমাণ দেয়া। এর ফজিলত পূর্বেই বর্ণনা করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, অতএব তোমরা আল্লাহকে ডাকো, দিনকে তার জন্যই খাঁটি রেখো। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনকে পাঠ করো এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করো। এর আগেই এমন এক সম্প্রদায় এসে পড়বে যারা কোরআনকে এমনভাবে সোজা করবে যেন তীর সোজা করা হয়। তারা তাড়াহুড়ো করে পড়বে, ধীরস্থিরভাবে পড়বে না। কোরআন তেলাওয়াতের আদবসমূহের মধ্যে অন্যতম আরেকটি আদব হচ্ছে পবিত্র কোরআন অজু সহকারে কোরআন তেলাওয়াত করা, কেননা এটি আল্লাহ তাআলার বাণীর প্রতি সম্মান প্রদর্শনের অন্তর্ভুক্ত। আর কেউ জানাবত তথা অপবিত্র অবস্থায় থাকলে পানি ব্যবহারে সক্ষম হলে গোসল না করা পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে না। আর যদি রোগের কারণে পানি না থাকার কারণে পানি ব্যবহার করতে অক্ষম হয়, এমত অবস্থায় ভিন্ন কথা, তখন তায়াম্মুম করবে। তবে জানাবত অবস্থায় ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে এবং কোরআনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দোয়া করতে পারে যদি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য না থাকে। যেমন সে বলতে পারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা বলতে পারে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর আদবগুলোর মধ্যে একটি হলো অপবিত্র বা নোংরা স্থানে কোরআন তেলাওয়াত না করা, কিংবা এমন কোনো সমাবেশে তেলাওয়াত না করা যেখানে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগ দেওয়া হয় না। কারণ এ ধরনের স্থানে কোরআন তেলাওয়াত করা কোরআনের মর্যাদাহানির শামিল। সিয়ামের আদবগুলোর মধ্যে একটি হলো কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে নিজে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ জাল্লা ফিউলা বলেন, অতঃপর যখন তুমি কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কারণ মুসহাফ সংকলনের সময় সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম এর কাছে বিষয়টি অস্পষ্ট হয়ে গিয়েছিল, এটি কি একটি স্বতন্ত্র সূরা নাকি সূরা আনফালের এই অবশিষ্ট অংশ। তাই তারা এই দুটির মাঝে বিসমিল্লাহ না লিখেই আলাদা করে দিয়েছিল। এই ইজতিহাদি বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, এতে কোনো সন্দেহ নাই। কেননা যদি এর শুরুতে বিসমিল্লাহ নাজিল হয়ে থাকতো তাহলে তা অবশ্যই আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে সংরক্ষিত থাকতো। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা এই উপদেশ অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমরাই এর সংরক্ষণকারী হব। অর্থাৎ এ কোরআন কারীমের সাথে বিসমিল্লাহর সাথে যে সম্পর্ক বিধান সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এর আদবগুলোর আরেকটি হলো কোরআন তেলাওয়াতের সময় নিজের কণ্ঠ সুন্দর করা, সুরে সুরে পড়া। সহিহ বুখারীতে এসেছে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, আল্লাহ কোনো কিছুর প্রতি এত মনোযোগ দিয়ে শুনেন না যতটা তিনি সুন্দর কোরআন তেলাওয়াতের সুরের সাথে উচ্চস্বরে তেলাওয়াত শুনেন। এ দুটি গ্রন্থেই জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগরিবের সালাতে সূরা আত-তুর তেলাওয়াত করতে শুনেছি। তার কণ্ঠস্বর বা তেলাওয়াতের মধ্যে মতো সুন্দর আর কারো কখনো শুনেনি। সিয়ামের আদবগুলোর মধ্যে আরেকটি হলো কোরআনকে ধীরে সুস্থে ধীর গতিতে পড়া, সুন্দর ছন্দে তেলাওয়াত করা। আল্লাহ তাআলার বাণী, আল্লাহর কোরআনকে ধীরে ধীরে স্পষ্টভাবে তেলাওয়াত করু ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। অতএব কোরআন এমনভাবে পড়া উচিত ধীর গতিতে, তাড়াহুড়ো ছাড়া, কারণ এতে এর অর্থ নিয়ে চিন্তা ভাবনা, হরফ ও শব্দগুলোর সঠিক উচ্চারণ করা সহজ হয়। সিয়ামের আদবগুলোর মধ্যে আরেকটি হলো অজু অবস্থায় কোরআন তেলাওয়াত করতে গিয়ে সিজদার কোনো আয়াত পৌঁছলে তখন দিন হোক বা রাত হোক যে কোনো সময় সিজদা করবে। সিজদায় যাওয়ার সময় তাকবীর বলবে, তারপর বলবে সুবহানা রাব্বিয়াল আলা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে প্রতিটি উঠানামা, দাঁড়ানোর, বসার সব অবস্থায় তাকবীর বলতে দেখেছি। এই হাদিসটি ইমাম আহমদ, নাসাই, তিরমিজি বর্ণনা করেন। হে আল্লাহ, আমাদেরকে আপনার পবিত্র বিধানসমূহের মর্যাদা রক্ষাকারী অন্তর্ভুক্ত করুন, আপনার দান ও অনুগ্রহে সফল করুন, আপনার জান্নাত সমূহের উত্তরাধিকারী বানান।
আর আপনার অসীম রহমতে আমাদের পিতামাতা এবং সকল মুসলমানদের গুনাহ ক্ষমা করে দিন, হে পরম দয়ালু, হে সর্বাধিক করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ জাল্লা ফিউলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত অবধি এ পথের প্রতীক সকলকে রহম করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।